ফের দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে পুরুলিয়া মফস্বল থানার নদিয়ারা গ্রামে। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে রাতের অন্ধকারে যতীন্দ্রনাথ ঠাকুর নামে এক বাসিন্দার বাড়ির দরজা ও আলমারি ভেঙে প্রায় 60,000 টাকা সহ কয়েক লক্ষ টাকা সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। বুধবার বেলার দিকে পরিবারের লোকজন এসে দেখেন দরজা ভাঙা রয়েছে। এরপরই তারা ভেতরে গিয়ে দেখেন আলমারি ভেঙে সব লুটপাট করা হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে পুরুলিয়া মফস্বল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। খবর দেওয়া হয় বাড়ির মালিক যতীন্দ্রনাথ ঠাকুর এবং তার স্ত্রীকে। উল্লেখ্য, গত বছর মে মাসে ওই গ্রামের এক বাসিন্দার বাড়িতে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে 10 থেকে 12 জনের একটি ডাকাত দল লুটপাট চালায়। ঘটনার 10 মাসের মধ্যে ফের একই গ্রামে চুরির ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। নিজেরও ভুল আছে, ওরকম ভাবে বাইকে যেতে না বলতে আমার। দেখি তো না এগুলো কিছু নয় সেরকম নাকি বাইরে খাইতে খাওয়া মানুষ কি থাকবে বলো, ওগুলো সেই বিহাওয়া ছিল। কি হয়েছে? এখানে দেখছি সকালে এই ঘরের দুটাই লোকার ভাঙা রয়েছে। এটা আমার ভাইয়ের বাড়ি, আমি সামনেতে থাকি। এর হঠাৎ করে একটা হোলির সময় অ্যাক্সিডেন্ট ঘটে, তাতে এরা গ্রামে চলে যায়। তারপরে এখন ওনার আগে ফোন করতে গেলে ভাইকে ফোন করি, ভাইয়ের বউকে ফোন করি, তো বলছে আমাদের কী কী ছিল না ছিল সেই ব্যাপারে আলোচনা করলাম। তো বলছে আমার ওই বিয়ার সময় একটা রকাট ছিল, একটা চেন ছিল, আর দুজোড়া কানের ছিল, আর বাচ্চাটার যেটা বোঝানোর সময় গিফটে পাওয়ার 3টা আংটি ছিল সোনার। প্রায় 50,000 60,000 মতন টাকা ছিল বাড়িতে। এইগুলাই ছিল। পুলিশকে খবর দিয়েছিলাম, পুলিশ এসেছে এইখানে। পুলিশ সব দেখে নিয়ে আবার গেল, আমাকে থানাতে ডেকেছে। আমার নাম সুদর্শন ঠাকুর। এই যে লোকটা পয়সাটাও ছিল, সোনাও আছে। কাগজপত্র ছিল।